তো বাবুরা কেমন আছো? যাই হোক, এতক্ষণ যেরকম এসিলা কেন, এখন আরেকটা মাথা খারাপ করা প্রশ্ন নিয়ে আমি আবারও হাজির। আজকে আমরা একটা সার্কিটের প্রবলেম সলভ করব। যাদের বেসিক অনেক ক্লিয়ার তারা খুব সহজেই এটার অ্যান্সার করতে পারবে। আর যাদের সমস্যা আছে তারা আমাদের সাথে থাকো এবং পরে উত্তর মিলিয়ে নাও। তো এটা হলো আমাদের আজকের প্রশ্ন, যেখানে আমাদের তড়িৎ প্রবাহের মান অর্থাৎ আই বের করতে হবে। তো এই প্রশ্নটা আমরা আজকে বিভব পার্থক্য দিয়ে সহজে বের করতে পারব। তাই আমরা সেটা দিয়েই করব। তোমরা হয়তো অনেকে তড়িৎ প্রবাহ দিয়ে বা একটা রোধের সাথে অন্য আরেকটা রোধের মিল খুঁজে সার্কিটের সমাধান করে থাকো। তো যে যেটাই করো না কেন, দিন শেষে উত্তর আর সিস্টেম সঠিক হলেই হলো। এবার তাহলে উত্তর শুরু করা যাক। এবার তাহলে আমরা সার্কিট সমাধান করা শুরু করি। তোমরা যারা যারা সার্কিট সমাধান করতে জান না তারা আগে সার্কিট সমাধানের ভিডিও দেখে নাও, তাহলে খুব সহজেই তোমরা এইটা সমাধান করতে পারবে। সার্কিট সমাধানের আগে আমাদের একটা বেসিক জানা লাগবে। সেটা হলো, সার্কিটের যে লাইনে কোনো রোধ থাকে না সেখানে তড়িৎ প্রবাহের মান সমান থাকে। কেননা আমরা জানি যখনই কোনো লাইনে রোধ থাকে সেই লাইনে যেই পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করে তার থেকে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ রোধের কারণে অপচয় হয়, যা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাই সেখানে রোধের আগে যেই পরিমাণ বিভব থাকে রোধের পরে কিছু বিভব কমে যায়, যেটাকে আমরা বিভব পার্থক্য বলি। কিন্তু লাইনে কোনো রোধ না থাকলে বিভব পার্থক্য হয়, তাই তড়িৎ প্রবাহ সমান থাকে। তো সব সময়ের মতো ব্যাটারির বড় অংশটাকে ধনাত্মক প্রান্ত হিসেবে চিনে থাকি, তাই এটা দিয়ে আমরা শুরু করব। তাই এখানে লিখলাম। এবার সেই ধনাত্মক প্রান্ত ধরে আমরা সামনে আগাতে থাকি এবং আমরা সামনে এসে দেখি এখানে সার্কিট আবার তিনটি লাইনে ভাগ হয়ে গেছে। তবে এর আগ পর্যন্ত যেহেতু এখানে কোন রোধ আসে নাই সেহেতু এর আগের লাইনে সব জায়গায় বিভব পার্থক্য শূন্য, তাই আগ পর্যন্ত সব জায়গায় লেখা হয়েছে। যেহেতু এই পর্যন্ত আমাদের কোনো রোধ ছিল না সেহেতু আমরা শুধু ব্যবহার করছি। কিন্তু এখন দেখা যায় তিনটি লাইনে বিভক্ত হওয়ার পর তিনটি লাইনেই রোধ বিদ্যমান। তাই আমরা এখন তিন লাইনের তিনটি রোধের পর যথাক্রমে বি, সি, ডি ব্যবহার করব। কিন্তু এখানে প্রতিটা রোধের পর এতগুলা চলক ব্যবহার করা পরবর্তীতে আমাদের হিসাবে হয়তো ঝামেলা করতে পারে। তাই সেটা এড়ানোর উদ্দেশ্যে আমরা এবার তিনটি রোধের পর অন্যান্য চলক ব্যবহার না করে বরং শেষ দিক থেকে এবার চলক বসান শুরু করব, যেটা আমাদের জন্য কিছুটা হয়তো সুবিধাজনক হবে এই অঙ্ক করার ক্ষেত্রে। এবার শেষ দিক থেকে বি বসিয়ে আসতে থাকি এবং এখানেও এর মতো কোনো রোধ না থাকায় বি বসিয়ে যাই এবং যেতে যেতে আবারও আমরা তিনটি লাইনে বিভক্ত হই। তবে এবার আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে তিনটি লাইনের ডান লাইনে শুধু রোধ আছে আর বাকি দুইটাতে কোন রোধ নেই। যাও রোধ আছে সেটাও হলো অনেক সামনে। তাই আমরা এবার মাঝখান আর আনদিকের লাইনে ধরে একসাথে আগাতে থাকি এবং একটু সামনে গিয়েই দেখি যে এইবার মাঝখানের লাইন আর বাম দিকের লাইনের মাঝখানে আরেকটা রোধ আছে। এবার এইটা অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের একটা বেসিক জানা লাগবে, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো, যদি কোনো রোধের উভয় পাশের বিন্দু বা চলক একই হয় তবে উক্ত রোধের মধ্য দিয়ে কোন তড়িৎ প্রবাহ হয় না। আর যেহেতু ওই রোধের মধ্যে কোনো তড়িৎ নাই তাই ওই রোধ কোনো কাজে লাগে না। তাই আমরা সেটাকে আমাদের হিসাবের বাহিরে বের করে দিব। তাই এই 3 ওহমের যেই রোধটা আছে আমরা সেটাকে ক্রস মেরে দেই। এবার আবারও আমরা আমাদের গতিতে আগাতে থাকি। এবার মাঝখানের লাইনের দিকে আগাতে থাকি ও এতক্ষণে কোনো রোধ না পাওয়ায় আমরা এই লাইনেও বি বসাতে থাকি এবং আমরা দেখতে পাই যে এবার আমরা একটা 3 ওহমের রোধ পাই। কিন্তু এই রোধের ডান দিকে রোধ বিদ্যমান, যার অপর পাশে লেখা আছে। সুতরাং আমরা ডান দিকে না গিয়ে আমরা সোজা এগিয়ে যাই, কিন্তু এবার সামনে দেখা যায় আরেকটা 3 ওহমের রোধ আছে। তাই নিয়ম অনুযায়ী আমাদের রোধের অপর পাশে নতুন চলক ব্যবহার করব। কিন্তু তা না করে বরং আমরা বাম দিকের লাইন ধরে এবার এগিয়ে যেতে থাকি। যেহেতু বাম দিকের লাইনে কোনো রোধ নেই সেহেতু এখানে আমরা পুরটাতেই বি বসাতে থাকি। এবার ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমাদের সবচেয়ে উপরের রোধের কাছে আমরা বি বসিয়েছি।
যার ফলে এই রোধের ও দুই প্রান্তে একই চলক বিদ্যমান। অর্থাৎ এই রোধের মধ্যেও কোনো তড়িৎ প্রবাহ নেই। তাই এই রোধও আমাদের হিসাবের বাহিরে। এবার এই রোধের ডান দিকে আরেকটা রোধ আছে, যার অপর পাশে এ বিদ্যমান। তাহলে এর মাধ্যমে আমরা আমাদের এই সার্কিটের রোধের কাজ শেষ করলাম। এবার আমরা সার্কিটের মধ্যকার ওই দুই রোধ বাদ দিয়ে সার্কিট সরলীকরণ করি। সার্কিট সরলীকরণের ক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় এ এবং বি গুলোকে বাদ দিয়ে দেই, যার ফলে আমাদের সার্কিটটা এখন দেখতে কিছুটা এই রকম হয়। তো সরলীকরণের পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা রোধেরই এক পাশে এ এবং অন্য পাশে বি বিদ্যমান, যেটাকে অন্যভাবে আমরা ডানদিকে সাজাই। যার ফলে আমরা দেখতে পারি যে এই সার্কিটের আসলে সবগুলো রোধ সমান্তরালে অবস্থিত। এবার সুন্দরমতো আমরা সমান্তরাল সার্কিটের তুল্যরোধের সূত্র ব্যবহার করে এটার উত্তর বের করি, যার উত্তর আমরা দেখতে পাই 1 ওহম। এবার আমরা আমাদের প্রশ্নানুযায়ী তড়িৎ প্রবাহের সূত্র ব্যবহার করে উত্তর বের করি। এক্ষেত্রে আমরা তড়িৎচালক শক্তি ই এর মান 120 ব্যবহার করি আর তুল্যরোধ আর 1 ওহম ব্যবহার করি। তবে এখানে ছোট যে আর আছে সেটা হলো অভ্যন্তরীণ রোধ, যেটার মান এখানে দেওয়া নেই। তাই এটার মান 0 ধরে হিসাব করেছি আমরা। তাই উত্তর হয় 120 অ্যাম্পায়ার।